আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। একাধিক নির্যাতনের অভিযোগ, সোনামুড়ার নেশামুক্তি কেন্দ্রে হানা দিল প্রশাসনের আধিকারিকরা। স্থানীয় থানায় নির্যাতনের মামলা লিপিবদ্ধ হবার পরেই বৃহস্পতিবার এই অভিযান সংঘটিত করেন প্রশাসনের আধিকারিকরা। অবৈধ একটি বিল্ডিং এ নেশামুক্তি কেন্দ্র খোলার পর সেখানে আবাসিকদের থার্ড ডিগ্রি প্রয়োগ করা হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট অভিভাবকরা। এক্ষেত্রে কয়েকজনের নিখোঁজ হবার অভিযোগ করেন সংশ্লিষ্টরা। বাড়ি বিশ্রামগঞ্জ এসপি অফিসের পাশে। তো আমি আজকে সকালে শুনতে পাই, আমার স্ত্রী আমাকে বলে যে যে রিহেব সেন্টার দিয়েছে এটার ভিতরে কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যার কারণে আমরা ইব্রাহিমের মিসিং বা কোনো পাইতেছি না। তো মান্নান যে চৌধুরী ফেসবুকে কথা কয়, তো তাইনের সাথে আমার ফোনে কথা হয়েছে। তাইনে কইছে তাইনে ফার্স্ট প্রথমে কিছু পুলিশ স্টেশনে আছে, আমরা আসার লেগে আওয়ার পরে আইদিকে যখন ফোন করছি কইতেছে ওখানে এখানে নাই, 2-2.5 ঘন্টা ওয়েট করতাম। কিন্তু আগের দিকে আমার পেশেন্ট এখানে নেই, আমার যে ছোট ভাই উনি এখানে নাই। নাম কি ওনার? নাম হচ্ছে ইব্রাহিম মিয়া। এদিকে তো মনন বেশি রিহেব সেন্টারটা খুলছে, তো আমরা আমার একজন দেবর দিছিলাম, কেউ একটু মানে উল্টাপাল্টা চলতো, যেহেতু ভাইয়ের ভিডিও দেখে সবাই মানে কইতেছে যে ভালো হইব দিছি। তো আমি টাকা টুকা দিয়ে সেরে ভাইয়ের লোক সব কিছু শেষ বেশ করে দিছি। ওখানে দিকে আমি 7,000 টাকা করে দিছি 3 মাসে। তো তারপরে কইতাছে যে 3 মাসে 7,000 টাকা করে দিতা। তো কইতাছে এখন আমি ফোন করছি, কইছে তাইনের কাছে আছে। ওখানে দিকে আইছি, আউনার পরে দেই রুগী নাই, রুগী কই আমি দেখতাছি। হ্যাঁ ফোন দিছো নাম করছি বাইরে, কইতাছে না কো আমার কাছে রুগী আছে, না কো তুমি এদিকে দাঁড়াও আমি দেখামু। তো বাইরে দিকে নাই। নাম কি? ইব্রাহিম হোসেন। একটু ফ্যামিলির কাজ করে আমি দিছি, নেশা করে না, মানে হালকা হালকা খাইরি। তারপর দিছি যে কবে দিছো? দিছি যে 13 তারিখ। কার কাছে দিছি মন্নান ভাইয়ের কাছে। মন্নানের সাথে আমরা এলাকার লোক আছে, ফারপুরের আছে, আর একটা লোক আছে সালাম, মানে আমার শ্বশুর লিখুন আছে। এই কাছে দিছি, এটা এমনি মারছে। আমি তোর ভাই কত টাকা দিছো? কত টাকা দিছো তুমি? টাকা আমি দিছি 7,000 টাকা দিছি। 7,000 টাকা করে দিছো। কতদিন যাবত রয়েছে এখানে? না আজকে 13-14 দিন আজকে দিছি। তোমার বাইরের মুখ থেকে শুনছুনি মারছে যে। হ্যাঁ, ওই যে দাগ দেখা যায়। কার ছেলে? আমার ছেলে। কি কি না হয়েছে? রোহন মিয়া। কবে দিছে? হ্যাঁ, ধরে লইছে দোকানতে। কোন বাড়ি? বাড়ি পিরিত সামনে জ্বলিয়ে। এখান থেকে ধরে আনছিল? হ্যাঁ। কবে আনছে? আনছি তো হয়ে গেছে 2 মাস। তারপর আর খবর আছে নি আপনাদের? আমি একদিন আইছি দেখা 14 তারিখ। কোন জায়গায় গেছেন দেখতেন? হ্যাঁ, কোন জায়গায় গেছেন দেখতেন? এইখানে আইছি। হ্যাঁ। রবিবার আসবো। আমার কাছে 10,000 টাকা চাইছে। আমি কইছি আমার কে কাছে চাইছে? টাকা কে নাই। এসেছে? কে এসেছে? মন্না। আমি কইছি আমার কাছে টাকা নাই, আমি দিতে পারতাম না, কাজ করি। হ্যাঁ, কইছে তোমার লিস্টের শুনতে আইছি না, আমার টাকা লাগবে, নাহলে তোমার ছেলে বালা করতে পারতাম না। কিন্তু আমার ছেলে আমার দিয়া যায়, আমি লয়ে যাবো, আমি আমার ছেলে দিচ্ছি না।